Hello everyone, this is Geeta and welcome you all to my channel. এখানে বোর্ডে আমি কয়েকটি एग्जांपल লিখেছি। আমরা এর মধ্যে ভয়েস চেঞ্জের একটা সিরিজ শুরু করেছি এবং সেখানে প্রত্যেকটা টেন্স ধরে ধরে আমি আলাদা আলাদা টেন্স ওয়াইজ ভয়েস চেঞ্জ ক্লাস করাবো। তো আজকের ক্লাসে স্পেশালি আমরা শিখব ভয়েস চেঞ্জ ইন কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করা যায়। ভয়েস চেঞ্জ বোঝার আগে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, একেবারে বেসিক নলেজ, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স কি। আমরা জানি যে আইএনজি ওয়ালা যে কোনো শব্দই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, যেমন ওয়াকিং, ইটিং, প্লেয়িং, কুকিং। এখানে প্রত্যেকটা শব্দতে দেখো আইএনজি যোগ আছে। হ্যাঁ, ওয়াক হচ্ছে একটা ভার্ব, ইট ভার্ব, প্লে, কুক এগুলো হচ্ছে ভার্ব। এই ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ হয়, অর্থাৎ আইএনজি ওয়ালা কোনো ভার্ব বা আইএনজি ওয়ালা কোনো ওয়ার্ডই হচ্ছে কিন্তু কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, সেটা আমরা কিভাবে বুঝবো? তুমি কন্টিনিউয়াস টেন্স বুঝতে হলে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে যদি কোনো আইএনজি ওয়ালা ওয়ার্ড, হ্যাঁ, অথবা ধরো এখানে ওয়াক লিখলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ওয়াকিং, এটা একটা আইএনজি ওয়ালা ওয়ার্ড। এবার এই ওয়ার্ডের সামনে যদি এম, ইজ কিংবা আর থাকে, তাহলে এটা হবে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, যদি আইএনজি ওয়ালা কোনো ওয়ার্ডের আগে এম, ইজ, আর থাকে, তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আইএনজি ওয়ালা ওয়ার্ডের আগে যদি ওয়াজ অথবা ওয়্যার থাকে, তাহলে ওয়াজ ওয়্যার থাকলে এটা কি হয়ে যাবে? এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মনে থাকবে? আরেকবার বলে দিচ্ছি, যদি আইএনজি ওয়ালা কোনো ওয়ার্ডের আগে যদি এম, ইজ, আর থাকে, তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আইএনজি ওয়ালা কোনো ওয়ার্ডের আগে যদি ওয়াজ ওয়্যার থাকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝা গেল? এবার আসি আমরা ভয়েস চেঞ্জে। শি ওয়াজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখছিল। এখানে শি হচ্ছে আমাদের সাবজেক্ট, ওয়াজ হচ্ছে আমাদের ভার্ব। এবার ওয়াজ, এই মেইন ভার্বের আগে ওয়াজ হেল্পিং ভার্বকে দেখে আমরা কি বুঝতে পারছি যে এই সেন্টেন্সটা কিন্তু ওয়াজ রাইটিং মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ওকে, এই সেন্টেন্সের শুরুতে যেহেতু সাবজেক্ট আছে, তার মানে এটা কি ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস। এই সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস। ওকে, আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের শুরু কোনো সাবজেক্ট দিয়ে হয়। ওকে, এটা একটা অ্যাক্টিভ ভয়েস এবং এখানে আইএনজি ওয়ালা এই ওয়ার্ডের আগে আমরা ওয়াজ দেখতে পাচ্ছি, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল? এবার এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করব। আমরা জানি যে অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় যে অবজেক্ট থাকে, এখানে সি সাবজেক্ট, ওয়াজ হেল্পিং ভার্ব, রাইটিং হচ্ছে মেইন ভার্ব এবং এ লেটার হচ্ছে এখানে অবজেক্ট। ওকে, আমরা জানি প্যাসিভ ভয়েসে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসে, তাহলে আমি লিখলাম এ লেটার। আর আমরা শিখেছি যে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে যায়, তাহলে এখানে সেটা কি হবে? সেটা হবে হার, তার আগে বাই বসাতে হয়। ঠিক আছে, বাই হার। এবার এ লেটার একটা চিঠি, তাহলে এখানে কি বসবে হেল্পিং ভার্ব হিসেবে? ওয়াজ। ওকে, যেহেতু এখানে রাইটিং আছে, আইএনজি ওয়ালা শব্দ আছে, তো প্যাসিভ ভয়েসেও তো আইএনজি ওয়ালা কোনো ওয়ার্ড বসাতে হবে। এখানে ওয়াজের পরে আমরা লিখব বিইং। ওকে, এবং রাইটিং এর পাস্ট ফর্ম কি বলতো? রাইটিং এর পাস্ট ফর্ম হচ্ছে রিটেন। ওকে, এখানে একটা জিনিস দেখো, কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কিংবা প্রেজেন্ট যে কোনো কন্টিনিউয়াস টেন্সে আমরা কিন্তু এম, ইজ, আর এরপরে মানে প্যাসিভ ভয়েস করার সময়, যখন প্যাসিভ ভয়েস করব, তখন এম ইজ আর এর পরে আমরা বিইং বলবো এবং তারপরে ভিত্রি। ঠিক আছে, যদি ওয়াজ কিংবা ওয়্যার থাকে, তারপরেও আমরা কিন্তু বিইং লিখব, তারপরে ভিত্রি। ওকে, বুঝা গেল? তাহলে আমরা এ লেটার ইজ বিইং রিটেন, রাইটিং এ থার্ড ফর্ম রিটেন বাই হার। বাই হার কোনটা? শি এর বদলে আমরা এখানে বাই হার লিখেছি।
আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি এই উদাহরণটা বুঝে নাও ভালোভাবে, বাকি সেন্টেন্স গুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা তোমাদের কাছে জাস্ট কোনো ব্যাপারই না। দে আর ইটিং ব্রেকফাস্ট মানে কি, তারা প্রাতরাশ খাচ্ছে। ব্রেকফাস্ট মানে প্রাতরাশ। এখানে আর ইটিং মানে কি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আর ইটিং, আর দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ব্রেকফাস্ট অবজেক্ট, এটাকে সেন্টেন্সের প্রথম নিয়ে আস। ব্রেকফাস্ট আর দেটা কি হবে, আমরা জানি দে কি হয়ে যায়, দ্যাম হয়ে যায়। ওকে, তার আগে বাইবো সেটা তো জানোই। তাহলে ব্রেকফাস্ট এখানে আর আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো এখানে ব্রেকফাস্ট এখানে দে হয়েছে, দে এর সঙ্গে আমরা আর বসিয়েছি হেল্পিং ভার্ব হিসেবে। দে মানে তারা, প্লুরাল নাম্বার, এই জন্য আমরা আর বসিয়েছি। কিন্তু ব্রেকফাস্ট প্রাতরাশ এটা একটা সিঙ্গুলার নাম্বার, এখানে এখানে সাবজেক্টের জায়গায় যে ব্রেকফাস্টে বসেছে এটা সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমরা ব্রেকফাস্টের সঙ্গে ইজ বসাবো। আমরা কোথায় এম ইজ আর বসতে হয় সেটা আমরা টেন্সের ক্লাসে শিখেছি। এবার ব্রেকফাস্ট ইজ, এবার ইটিং একটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তার মানে ইজের পরে আমাদের বিইং লিখতে হবে। এই দেখো আমি বলেছিলাম এটা কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসে এম ইজ আর এর পরে বিইং লিখতে হয়। ঠিক আছে, এখানে একটা আইএনজি ওয়ালা শব্দ, এটাও কন্টিনিউয়াস, এই জন্য এখানে আইএনজি ওয়ালা শব্দ বসালাম। আর ইটিং এর থার্ড ফর্ম কি, ইটেন। ব্রেকফাস্ট ইজ ইটেন বাই দ্যাম, মানে ব্রেকফাস্ট তাদের দ্বারা খাওয়া হচ্ছে। সোজা কথায় ব্রেকফাস্ট তারা খাচ্ছে, হ্যাঁ তাদের দ্বারা খাওয়া হচ্ছে। এরকম তা বলি না যে আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে, তোমার দ্বারা কেলা হচ্ছে, তাদের দ্বারা পড়া হচ্ছে, এইভাবে আমরা বলি না। তো ইজিলি বাই দ্যাম, বাই বসেছে বলে সবসময় দ্বারা শব্দটাকে বলতে হবে এমন নয়, বলতে পারি যে ব্রেকফাস্ট তারা খাচ্ছে, ব্রেকফাস্ট ইজ বিইং ইটেন বাই দ্যাম। ওকে, হি ইজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাচ্ছে। ঠিক আছে, এ কার নিয়ে আসবো সামনে, ইজ আছে, ইজ, তারপর ইজের পরে কি বসাবো আগে বলেছিলাম কন্টিনিউয়াস টেন্সে বিইং। ড্রাইভিং এর থার্ড ফর্ম কি, ড্রাইভিং এর থার্ড ফর্ম হচ্ছে ড্রাইভেন। তারপরে কি হবে, বাই, হি এর বদলে আমরা কি লিখি, হিম। কি হলো দেখো, এ কার ইজ বিইং ড্রাইভেন বাই হিম, গাড়িটি তার দ্বারা চালানো হচ্ছে। এখন উই আর মেকিং ডিসিশন, কি হবে, এখানে ডিসিশন সেন্টেন্সের প্রথমে আনবো। হ্যাঁ, এখানে দেখো ডিসিশন বলেনি, ডিসিশনস মানে কি, এখানে প্লুরাল নাম্বার, সিদ্ধান্ত নয়, সিদ্ধান্তগুলি। তাহলে ডিসিশনস যেহেতু লিখেছি তাহলে আমরা এখানে আর লিখবো হেল্পিং ভার্ব হিসাবে। আর উইটা কি হবে, বাই আস, উইটা কি হয়ে যায় বলতো, উইটা হয়ে যায় আস। ওকে, উই কি হয়, উই আস হয়ে যায় প্যাসিভে। তারপর আর বসেছি, তার মানে কন্টিনিউয়াস টেন্স বিইং তো আমাদের লিখতে হবে। মেকিং এর থার্ড ফর্ম হচ্ছে মেড। পুরো সেন্টেন্সটা আবার দেখো, উই আর মেকিং ডিসিশন, আমরা সিদ্ধান্ত নিচ্ছি। এবার সিদ্ধান্ত ডিসিশনকে সেন্টেন্সের প্রথম নিয়ে আসলাম, তো হবে ডিসিশনস আর বিইং মেড বাই আস, ডিসিশন সিদ্ধান্ত আমাদের দ্বারা নেওয়া হচ্ছে। ওকে, তারপর এটা তো খুবই সহজ, শি ইজ টিচিং ইংলিশ, ভেরি সিম্পল। ইংলিশ ইজ বিইং টট বাই হার, মানে ইংলিশ তার দ্বারা শেখানো হচ্ছে। প্রথম সেন্টেন্স, শি ইজ টিচিং ইংলিশ, সে ইংলিশ শেখাচ্ছে। শি ইজ টিচিং ইংলিশ, সে ইংলিশ শেখাচ্ছে, প্যাসিভে হয়ে গেছে ইংলিশ। ইংলিশ ইজ বিইং টট বাই হার, অর্থাৎ ইংলিশ তার দ্বারা শেখানো হচ্ছে। আশা করি তোমরা আজকে কন্টিনিউয়াস টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় খুব সহজ। যদি আজকের এই ক্লাসটি তোমাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক করবে, and if you are new in my channel, now subscribe my channel to get more and more information from my channel. Thank you very much.